হ্যালো এভরিওয়ান, গুরুজনদের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি সুমেলি চলে এসেছি সুমিস প্রবাস ডায়েরির আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ ভাইফোঁটা, সকাল সকাল একটু নিচে এসে গেছি ভাইফোঁটার ছোট্ট একটু আয়োজন করব বলে। না, আমি কাউকে ফোঁটা দেবো না। দিদিভাই মানে আমার ননদ বলেছে ভাইফোঁটার জন্য একটু মিষ্টি সাজিয়ে ভিডিও কল করতে। গতকাল তো কার্ডিফ থেকে মিষ্টি নিয়েই এসেছি, আজ ওগুলোই সাজিয়ে দেবো। আর আমাকে বলেছিল মিষ্টির সাথে একটু মিষ্টি দইও বানিয়ে দিতে, সেটা কালই রাতে বানিয়ে রেখেছি। আর মিষ্টির সাথে একটু লুচি ভেজে দেবো বলে তাড়াতাড়ি একটু লুচি ভাজছি। আর রাজের বাবা আর রাজ ওপরে এখনও ঘুমোচ্ছে, ওরা এখনও নামেনি। ওরা ওঠার আগেই তাড়াতাড়ি একটু আমাকে সেরে নিতে হবে। নিচে এসে গেলেই ফ্রেশ হয়ে ইন্ডিয়াতে ভিডিও কল করে ডিজিটালে ভাইফোঁটা হবে এবার। আজকের দিনে ওখানে কত হই হই, এখানে তো এসব কিছুই হয় না। আমার ভাইকে আর ভিডিও কল করে এসব মিষ্টি খেতে বলিনি, কারণ ও একটু ব্যস্ত থাকে, কখন সময় পাবে ঠিক নেই। তাই গতকাল আমার এক বোনকে দিয়ে ওকে মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছি, ও ওর সময় মতো খেয়ে নেবে। দূরের থেকে কি আর এসব হয় বলুন? তবু ওই নেই মামার চেয়ে কানা মামাই ভালো আর কি। দেখুন কি কাণ্ড, লুচি ভাজছি অথচ লুচিটা কি দিয়ে খাওয়া হবে সেটাই এখনও বানায়নি। হঠাৎ করে মাথায় এলো আরে লুচি তো ভাজছি, কিন্তু লুচিটা খাওয়া হবে কি দিয়ে। তাই জন্য কয়েকটা লুচি ভেজে ওটা স্টপ রেখে সঙ্গে সঙ্গে একটু আলু কেটে নিয়ে একটু আলুর চচ্চড়ি বসিয়ে দিলাম। ভাবলাম একটু সাদা আলুর চচ্চড়ি করে ফেলি তাড়াতাড়ি। তো সেই জন্য কয়েকটা লুচি ভাজা আছে, থাক, গ্যাসটা বন্ধ করে আগে আলুটা বসিয়ে দিয়ে এটা হতে থাকবে, তারপরে বাকি লুচিগুলো ভাজতে থাকবো। আজ দুপুরে ভেবেছি একটা মুভি দেখতে যাব, ভুলভুলাইয়া 3, সোয়ানসিতেই এসেছে। গতকাল মিষ্টি কিনে ফেরার পথে এক দাদার সাথে দেখা হয়েছিল, উনিই বললেন যে ওনারা যাচ্ছেন, আমরা ওনাদের সাথে যাব কিনা। তো কালকে রাতে আর ঠিক করিনি, কারণ রাজকে নিয়ে এখনও অবধি আমরা কোনো সিনেমা তো দেখতে যাইনি। অতক্ষণও বসে থাকতে পারবে না জানি, 15 মিনিট হওয়ার পরই বলবে বাইরে চলো, তখন কি করব, সে আর এক বিরক্ত। তো তাই জন্য রাজকে যদি কোথাও রাখতে পারি সেটা ভেবে তারপর বলেছিলাম জানাবো। আজ সকালে উঠে আমার এক বন্ধুকে তাই ফোন করলাম, ওরা বাড়ি থাকবে কি না সেটাও তো জানি না, কারণ স্যাটারডে সানডে তো সবাই বাড়ি থাকে না। তাই জন্য জিজ্ঞেস করলাম, তো ওরা বললো থাকবে। তাই ভাবলাম রাজকে ওখানেই রেখে যাব। আর আমার বন্ধুর মেয়ের সাথেও রাজের বেশ ভালো বন্ধুত্ব, ওদেরও ভালোই সময় কেটে যাবে। নিন, আমার তরকারিটাও হয়ে গেছে, এবার এটা জল দিয়ে সিদ্ধ হোক, আমি এবার লুচিগুলো ভেজে নিই। যারা ফোঁটা নেবে তারাও উঠে রেডি হয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছে একেবারে টেবিলে। আর আমারও এদিকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। কয়েকটা লুচি ভাজলেই ব্যাস। আর লুচিগুলো দেখুন কি সুন্দর ফুলছে। আর লুচি যদি ফোলে তখন মনে হয় কি খালি লুচিই ভাজি, বেশ মনে আনন্দ হয়। তবে আমি না এই লুচি রুটি কোনোটাই আগে করতে পারতাম না। ইন্ডিয়া থাকতে আমার শাশুড়ি মাই এগুলো করতেন। আমি ভাতের সমস্ত তরকারি এইগুলো করতাম, কিন্তু লুচি পরোটাটা না আমার কাছে মনে হতো কি খুব শক্ত কাজ, এগুলো মনে হয় আমি পারবো না, তাই কখনো সেইভাবে চেষ্টাও করিনি। আর আমার শ্বশুরবাড়িতে এই লুচি পরোটা কচুরি এইগুলো খেতে সবাই খুব ভালোবাসে। আমার ছেলেও তাই, লুচি পরোটা হলে আর রুটি খাবে না। এই দেশে যখন প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা মানে মামুনিও আমাদের সাথে এসেছিল 6 মাসের জন্য। তখনও আমি এগুলো পারতাম না, ময়দাও ঠিকঠাক মাখতে পারতাম না। 6 মাস পর যখন মামুনি চলে গেল তখন তার ছেলে বলছে, মা তুমি এবার চলে যাচ্ছ, এবার সুমেলি খালি আমাকে ভাতই খাওয়াবে। সেদিন ভাবলাম সবই তো রান্না করতে পারি, শুধু এই লুচি পরোটা না পারার জন্য তার মন খারাপের শেষ নেই। তারপর মামুনি চলে যাওয়ার পর থেকে নিজে নিজে একটু ট্রাই করলাম। প্রথম ঠিকঠাক হতো না, কোনো দিন শক্ত হতো, কোনো দিন একটু পুড়ে পুড়ে যেত, ঠিকঠাক হতোই না। তবে এখন দেখছি একটু ধাতস্থ হয়েছে। এখন সবাই খুশি, আমার ছেলের আবদারও পূরণ হয়, আর আমার মামুনিও খুশি এই ভেবে যে তার ছেলের আর লুচি পরোটা খেতে অসুবিধা হবে না। ব্যাস, আমার লুচি ভাজা কমপ্লিট। এবার দেখি আলুর তরকারিটা হলো কি না। হ্যাঁ, আলুগুলোও সুন্দর হয়ে গেছে। ব্যাস, এবার আমি ওদের খেতে দিয়ে দেবো। এবার প্লেটটা সাজিয়ে দেই, লুচি জিলিপিটা আগে দেই, তারপর সন্দেশটা সাজাবো। আজকে দুজনেরই ভাইফোঁটা হবে, ছেলেকে দেবে তার ঠাম্মি আর বাবাকে দেবে ছেলের পিম্মা, তাই দুজনেরই দুটো প্লেট সাজালাম। এবার সন্দেশগুলো সাজাবো। এই মিষ্টিগুলোই কালকে কার্ডিফ থেকে নিয়ে এসেছি। মিষ্টিগুলো ভালোই খেতে, খারাপ না। কাজু বরফি আর লাড্ডুটাই যদিও আমি খেয়েছি, বাকিগুলো খাইনি, তবে ওরা বলল খেয়ে বাকিগুলোও বেশ ভালো। আর একটু দই দিয়ে দেবো, একটু দই বানিয়েছিলাম, একটু দই দিয়ে দেই। ব্যাস, হয়ে গেছে কমপ্লিট আমার প্লেট সাজানো। এবার ওদেরকে দিয়ে দেই, সবাই ওয়েট করছে। তুমি তুমি একটা মিষ্টি খাও।
তুমি একটা মিষ্টি খাও ঠাম্মিকে দেখিয়ে। তোমার যেটা খুশি, তোমার যেটা খুশি খাও। কোনটা খাবে খাও, একটা মিষ্টি খাও তুমি। কোনটা খাবে? একটা মিষ্টি? হ্যাঁ খাও। এই যে তোর ভাই। হ্যাঁ এই তো আমার সব মিলিয়ে 20 পাউন্ড খরচা হয়েছে। দেখি নখটা না লেগে যায়, যেভাবে নখটা নিয়ে আসছিস। কোথায় পড়লো না তো? ওই কি সুন্দর ভাই বোনের এই খুনসুটিগুলোই সামনে থাকলে কত ভালো লাগে। আমার ভাইকেও পারলাম না এবছর ফোঁটা দিতে। যাক, কি আর করা যাবে, আমাদের প্রবাসীদের এইগুলোই খুব মন খারাপের জায়গা। আমন্ড লাড্ডু। দই খাও, একটু দই খাও। ওই ঠাম্মিকে দেখা। ভাইফোঁটার অনুষ্ঠান তো দূর থেকে যতটা করা যায়, আর আমি যতটা পেরেছি চেষ্টা করেছি। আশা রাখছি সামনের বছর আমরা সবাই মিলে একসাথে হই হই করতে পারবো। এখন দেখা যাক ভবিষ্যৎ কি বলে। এবার আমরা খেয়ে দিয়ে সবাই মিলে বেরোবো মুভি দেখতে। সবাই না, রাজ থাকবে ওর বন্ধুর বাড়িতে, আমি আর সন্দীপ বেরোবো। রাজ প্রথমে রাজি ছিল না থাকার জন্য, বলছিল আমাদের সাথেই যাবে, কিন্তু পরে যখন ওকে বুঝিয়ে বললাম ব্যাপারটা, তখন রাজি হয়েছে অনেক কষ্টে। এখন পৌঁছেও গেছি আমরা সে বন্ধুর বাড়িতে। রাজ ঢুকে যাক, তারপর আমরা বেরোবো। চলো টাটা, এখন আসবো না, দুষ্টু করবে না। হ্যাঁ টাটা। জল খাবে? ছোটোবেলার কথা মনে পড়ছে। আমরা ভাইফোঁটার দিন দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে বা সন্ধ্যায় সবাই মিলে 2-1 বছর গেছিলাম মুভি দেখতে। তার মধ্যে একটা মুভির নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে, ভিরজারা। এই মুভিটা এরকমই একটা ভাইফোঁটার দিন বিকেলে আমার এক বান্ধবীর সাথে দেখতে গেছিলাম। বলতে বলতে দাদা বৌদিও এসে গেছে, আর এই বছর যাচ্ছি আবার সেই ভাইফোঁটার দিনই। মুভিটা দেখতে যাওয়ায় এই দিনের স্পেশালিটিটাও একটু বেড়ে গেল। দূরে থাকার কষ্টটা যেন একটু হলেও কম অনুভূত হচ্ছে। আর সত্যি বলতে কাল যখন দাদা বলল ভুলভুলাইয়ার কথা, তখনই মনে ইচ্ছা জেগেছিল দেখতে আসার। ইউকের সিনেমা হলে বসে বলিউড মুভি দেখতে পাবো, এর থেকে বেশি আর কি চাই বলুন তো। ইভেন আমরা নিজেরাও অনেক বছর হয়ে গেল হলে গিয়ে কোনো মুভি দেখিনি, তাই এই সুযোগটা আর হাতছাড়া করলাম না। আমাদের ট্রেনও এসে গেছে, এবার আমরা ট্রেনে উঠে 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। আজ সানডে বলে তবু একটু ট্রেনের লোকজনের ভিড় দেখা যাচ্ছে। অন্য সময় তো ট্রেন বেশ ফাঁকাই থাকে, আজকে দেখছি বেশ ভালোই লোক উঠেছে। সিটও খুব একটা বেশি নেই, তবু একটা জায়গায় ফাঁকা ছিল। আমি আর বৌদি একটা সিট দেখে বসে পড়লাম। আর উঠতে না উঠতে পৌঁছেও গেছি। 10-15 মিনিটই লাগে সোয়ানসি আসতে। এবার হেঁটে 5-7 মিনিট হাঁটলেই আমরা হলে পৌঁছে যাব। রাজকে রেখে আসি না কখনো, আসতে চাইছিল। মনটা একটু খারাপও লাগছে রাজের জন্য। আসলে এতক্ষণ বসতে চাইবে না, তাই জন্যই রেখে আসা। কিন্তু ওখানেও 4-5 ঘন্টা থাকবে ওদের ওখানে, ওদেরকে না বিরক্ত করে সেটাই ভাবছি। যদিও ওর খেলার সাথী আছে, অসুবিধা খুব একটা হবে না। বিদেশে এই বন্ধুরাই সব, জানেন, এরাই হলো পরিবার সম, এরাই সব কিছু। আমার পাশে এক বন্ধু থাকতো দেবযানী বলে, ও ছিল বলা যায় আমার সর্বক্ষণের সাথী। 4 মাস হলো ওরা ইন্ডিয়া চলে গেছে। দেখুন,
গল্প করতে করতে আমরা হলেও পৌঁছে গেলাম। এবার আমরা টিকিটটা কেটে নিই, চলুন। এই দেশে আসার পর এই প্রথম আমার মুভি দেখতে আসা। টিকিটটাও নিজেকেই কাটতে হবে, তাই পছন্দ মতো সিট বুক করে টিকিটটা কেটে নিলাম। এর আগে পাঠানো এসেছিল এখানে, কিন্তু তখন আর আমার আসা হয়নি। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের দামও দেখলাম খুব একটা বেশি না, মাথাপিছু 5 পাউন্ড করে, মানে আমাদের ভারতীয় মূল্য 500 টাকা। আমাদের দেশেও তো এরকমই দাম, খুব একটা হেরফের কিছু নেই দেখলাম। এবার চলুন দেখি হলটা কেমন। এই পুরো হাউসফুল, পুরো হাউসফুল, এই হাউসফুল তো। কোথায় গেলে, কোথায় বসবো? তুমি চলে যাও ওখানে শোতে, আমরা ভিডিও করি তো। আমরা তো ভাবলাম আমরাই হয়তো দেখব পুরো মুভিটা, তারপর দেখলাম যে না, গোটা 20 লোক এসেছিল। একেবারে হতাশ করেনি আমাদের। মুভি দেখে বের হতে হতে আমাদের 6:15 হয়ে গিয়েছিল। 6:30তেই আমাদের ট্রেন ছিল, তাই কোনো মতে দৌড়ে আমরা ট্রেনটা ধরলাম, কারণ এই ট্রেনটা ফেল হলে আবার 45 মিনিটস ওয়েট করতে হতো। ওদিকে রাজকেও নিতে হবে, কাল মানডে সবার স্কুল অফিস আছে, তাই আর দেরিও করা যাবে না। আর মুভিটা কেমন লাগলো সেটা বলি। হলের ভেতরে ঢুকে যেমন হাসতে শুরু করেছিলাম, মুভি শেষ হওয়া অবধি আমরা হেসেই গেছি। একটু ভয় পাওয়ার আশায় গিয়েছিলাম, সেটাই আমাদের হতাশ করেছে। আর কিছু না, বাকি সব ঠিকই ছিল। রাজকে আনতে এসে দেখি মহারাজের এখনও খেলা শেষ হয়নি। 5-6 ঘন্টা ধরে খেলেও বলে কি না এখনও খেলা শেষ হয়নি, আরও 5 মিনিট। এদের মনে হয় 24 ঘন্টা দিলেও বলবে আরও 5 মিনিট খেলবো। যাক, খেলুক আর 5 মিনিট। আর তোমরা অ্যাপেল খাও, অ্যাপেলের জুস খেতে কি অসুবিধা? ঐতিহাসিক যুগের লোক আপেল খাই, শাক খাই, অ্যাপেলের জুস খাই, না কোকা-কোলা খাই। I got some medicine for ya. আসি, 17 বাই। টাটা। আসছি সাকারদা। See you later tomorrow. অবশেষে সেই 5 মিনিট শেষ হলো আর আমরাও বেরিয়ে পড়লাম। এবার বাড়ি যাওয়ার পালা। বেশ মজায় আনন্দে কাটলো আজকের দিনটা। কাল থেকে আবার সবাই ব্যস্ত হয়ে পড়বে, স্কুল অফিস নিত্যদিনের ব্যস্ততা। ব্লগটাও এবার এখানে শেষ করব। যারা সম্পূর্ণ ব্লগটায় আমার সাথে ছিলেন, অনেক ধন্যবাদ সবাইকে। যাওয়ার আগে একটা কমেন্ট করে দেবেন কেমন লাগলো আজকের ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট আর একটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। আমার সকল ভাই ও দাদাদের জানাই ভাতৃদ্বিতীয়ার অনেক ভালোবাসা, আশীর্বাদ ও প্রণাম। আজ তাহলে আসি, সবাইকে টাটা।